আজকে একটা খুব মজার ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা না বানালে কিন্তু তোমরা পস্তাবা। যারা ভর্তা বানাতে একদমই পারো না তাদের জন্য কিন্তু এটা খুব মজার একটা ভর্তা হবে। তোমরা এটা শিখেও নিতে পারো। দেখো কি লোভনীয় লাগতেছে। এটা আমি লাঞ্চে আমার হাজবেন্ডের জন্য বানাইছিলাম, আর আমার হাজবেন্ড খেয়ে তো অনেক খুশি হয়ে গেছিল। আচ্ছা, প্রথমে আমি একটা প্যানে বেশি করে শুকনা মরিচ টেলে নিচ্ছিলাম, আর দুইটা মাছের পিস নিছিলাম। ওগুলো আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মেখে ফ্রাই করে নিচ্ছিলাম, আর তার পাশেই আমি অল্প করে একটু পেঁয়াজকে একটু ভেজে নিচ্ছিলাম। ভর্তাতে আমি এতগুলো শুকনা মরিচ দিব না। শুকনা মরিচ আসলে আমি পরের দিনের জন্য টেলে রাখতেছিলাম, যে আমার বাসায় তো প্রায়ই ভর্তা খাওয়া হয়, এই জন্যই আমি শুকনা মরিচ বেশি করে টেলে রাখতেছিলাম। এইখানে আমি একটু টমেটো ভেজে নিছিলাম, টমেটোটাকে একটু পুড়ে নিছিলাম তেলে। এরপর মাছগুলো আমি বেছে নিচ্ছিলাম একটা একটা করে। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। আমি আমার হাজবেন্ডের জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু বানাই। আমার হাজবেন্ড কিন্তু ভর্তা, গরুর মাংস এগুলা অনেক পছন্দ করে। চাইনিজ আইটেম খুব কম পছন্দ করে, কিন্তু আমি হচ্ছি উল্টা। আমি চাইনিজ আইটেম বেশি পছন্দ করি, কিন্তু ও বাঙালি ফুড একটু বেশি ভালো পছন্দ করে। এর জন্যই আমি আমার হাজবেন্ডের জন্য এই ভর্তাটা বানাচ্ছিলাম। গল্প করতে করতেই আমার ভর্তা মাখাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে নিব। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পর আমি আবার ভালো মতো মেখে নিব। আচ্ছা, এখানে আমি একটু স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। তোমরাও কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবা। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরো কিছু ধনিয়া পাতা দিয়ে নিব। ধনিয়া পাতা দিলে আমার মনে হয় যে ভর্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। এই জন্য আমি একটু ভর্তায় বেশি করে পেঁয়াজ আর ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। এরপর বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে তো ভর্তার ফ্লেভারটাই অন্যরকম চলে আসে। বাসায় যদি মাছ মাংস খেতে ভালো না লাগে, এই ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখবা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।